बकचोदी एक बीमारी है, एक ऐसी बीमारी जो वक्त के साथ धीरे धीरे रिस्पॉन्सिबिलिटी में बदल जाती है। मैं कहता हूं जब तक रिस्पॉन्सिबिलिटी नहीं आती थोड़ी बकचोदी कर लेते हैं। সো হ্যালো বন্ধুরা, আমি পাপাই আর ওয়েলকাম টু আওয়ার বকচোদি আর চুতিয়াবাপূর্ণ ভ্লগে। এই ভ্লগের কোনো কনসেপ্ট নেই, কারণ এটা কোনোভাবে ট্রাভেলিং বা ইনফরমেটিভ ভ্লগ নয়। এটা সম্পূর্ণ একটা ঘোরাঘুরি আর ঘোরার মাঝে মাঝে আমাদের মজা করার ভ্লগ। এই ট্রিপের প্ল্যান তো অনেক আগে থেকেই ছিল, বাট ভ্লগের কোনো কনসেপ্ট ছিল না, কোনো প্ল্যান ছিল না মাথায়। তো জাস্ট হঠাৎই শপিং করতে গিয়ে মাথায় এলো ঘোরাঘুরির স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করব আর তোমাদের দেখাবো। তাই যেমন বাবা আর তেমনি কাজ, কিনে ফেললাম একটা মোবাইল হোল্ডার আর বেরিয়ে পড়লাম আমরা 8 বন্ধুরা মিলে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো প্রথমেই বলে রাখি, আমি একজন ক্যামেরা সাই, আন্ডার কনফিডেন্ট আর ওভার থিঙ্কার একটা চোদনা। তাই বুকের মধ্যে অনেক সাহস এনে ক্যামেরার সামনে যতটা পেরেছি ক্যালক্যাল করেছি ফর দ্য ফার্স্ট টাইম। আর আমাদের ঘোরাঘুরির আর মজা করার অনেক দৃশ্য তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো চলো আর বেশি ক্যালক্যাল না করে আমাদের মজার ভ্লগটা আমার রুম থেকে শুরু করা যায় কিছু সিনেমাটিক শর্টসের মাধ্যমে। ওয়েলকাম টু মাই ব্লগ। এখানে সবাই 6 জন মিলে দাঁড়িয়ে রয়েছে। এখানে একজন ডুয়ার্সের ট্রিপ করা হচ্ছে। এখন এখান থেকে শিয়ালদা যাওয়া হবে, তারপরে শিয়ালদা থেকে আমাদের ট্রেন 8টা কুড়িতে। এখন এখানে মিট আপ করা কেসেই মরে যাবে বানা। তো অনেক অপেক্ষার পর 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছিল। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছিলাম সামনের দিকে। প্রচুর ভিড় ছিল আর প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য আমি এটা ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি, কেননা ওখানে প্রচুর মানুষের চেঁচামেচি হচ্ছিল। তো এখানে ব্যাগ চেকিংয়ের পর্ব চলছে। এই যে আমাদের এখানে ব্যাগ চলে এসছে, আর এবার ব্যাগ নিয়ে ট্রেনে উঠে পড়া যাক, চলো। মানে জাস্ট ট্রেনে এত ভিড়, স্টেশনে এত ভিড় মানুষের ধারণার বাইরে। আর এই যে বাঁদিকে যারা দেখছো পুলিশ চেকিং করে পাঠাচ্ছে, এটা কি এসআইআরের জন্য বাইরে চলে যাচ্ছে নাকি বাংলাদেশ চলে যাচ্ছে বোধহয়। ঠিক আছে, চলো ওইদিকে ফোকাস না করে আমাদের যাওয়া যাক। তো এইখানে আমরা 5 জন হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে কিছু কথাও বলছিলাম, সেগুলো মাইকের মধ্যে অতটা ক্যাপচার হয়নি। বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর এসছে। আর এই যে সাইড থেকে একজন বেরোচ্ছে, বেটা মেয়ে দেখছিল বেটা। ও বাবা কত খুশি, হ্যাঁ দাঁত প্রচুর বেরোচ্ছে। বাইরে এখন ভিডিও করা হচ্ছে বাইরে। তারপর ট্রেনের ভিতরে ঢুকবো। আমাদের 4 জন করে আলাদা সিট পড়েছে। ভিতরে গিয়ে বসে দেন কথা বলছি। ভিতরে অনেক খেলাধুলো, খাওয়া দাওয়া হয়, তো সেইগুলো নিয়ে কথা হতে পারে। তো ট্রেনে উঠে ঘুম বলো না হোক, আমার খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, কেননা সবাই এখানে কন্ট্রিবিউট করে খাবার খাওয়া হয়েছে। কেউ লুচি আলুর দম এনেছে, কেউ চাউমিন এনেছিল, কেউ লুচি আলুর তরকারি এনেছিল, কেউ রুটি এনেছিল, আমি নিয়ে গেছিলাম পরোটা আলুর তরকারি। তো সবাই মিলে কন্ট্রিবিউট করে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে, মজা করে খাওয়া দাওয়া হয়েছে সবার থেকে, পেট পুরো ভর্তি করে তারপরে আমরা ঘুমাতে গেছিলাম। ये जो आदमी है बड़ा, ये तंबाकू के नशे में रुष्ट हुआ। ये आदमी को देखती, तंबाकू की लत ने इसको आधा जानवर बना दिया। सॉरी दोनों को খৈনি গোসালা বিয়ারি। তো তারপরে আমাদের এখানে দেশি জুগার লাগে আপার বাড়িতে গামছা টাঙিয়ে উনো খেলছিলাম আমরা। আর কিছুক্ষণ উনো খেলার পর আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ভাই, সকালে দেখা হচ্ছে।
ভোরবেলা সবাই ওঠা হয়েছে, এখন ভিডিও শুট করা রিলসের জন্য ভিডিও শুট করা। এই খ্যামনা চোদাটাও ঘুম থেকে উঠে পড়েছে। পাগলা ছিল হাঁটতে হাঁটতে চলে আসছে। ভিডিওর চক্করে মরেই যাবে ভাই। এখন আমরা শিলিগুড়ি জাংশন পৌঁছে গেছি। দেখো সকালবেলা এই দৃশ্য শিলিগুড়ি জাংশনের। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। শিলিগুড়ি জাংশনে এখন নামা হয়েছে, এখানে কিছুক্ষণ দাঁড়াবে, 10-15 মিনিটের হল্ট আছে, তারপরে এখান থেকে বেরোবে সোজা নিউমাল জাংশন। এখন আমরা যেতে যেতে চা বাগান দেখতে পেয়েছি গাইস, দেখো পাহাড় দেখা পাহাড় এই দিকটা দেখে চা বাগানের সঙ্গে এখানে পাহাড়, মারাত্মক একটা ভিউ দেখতে পাচ্ছ। আর এখানে চা বাগান, বাপের জন্মে প্রথমবার দেখছি চা বাগান, তাই এত এক্সাইটেড লাগছে। ক্যামেরার থেকে চোখে বেশি দেখতে সুন্দর লাগছে। মাইলের পর মাইলে শুধু চা বাগান, আর মাঝে মাঝে গাছ আছে। She moves like a map with no borders. একটা ময়ূর দেখা গেছে, এখানে একটা ময়ূর দেখা গেছে। আয় আয় আমার দাদাকে কি বলবো, বলছি তো অনেকগুলো ময়ূর দেখতে পাবি এখানে। সবাই নেমে গেছি, এখানে সবাই নেমে গেছি। বিদেশি বিদেশি সামনে দুজন আছে। এই এই রোহিতদা, বাচ্চা লোক মুসকো भी এলো। চলে এসছি আমরা, আমাদের গাড়ি আমরা পেয়ে গেছি। নিউমাল জাংশনে ঢোকাই হলো না। কোথায় ঢোকা হলো না? আমাদের গাড়ি ঢোকা, চালে সব তুলে দে। আমরা সবাই নিউমাল জাংশন থেকে আমাদের রিসর্টের দিকে যাচ্ছিলাম, সবাই গাড়িতে আছি, সবাই গাড়িতে আছি। কিন্তু এইটা কোথায় দাঁড়িয়েছে আমাদের গাড়ি? এইটা কি? তো এইটা আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদেরও দেখাই। আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, এটা আমাদের হোমস্টে। আর এখানে আমরা বাদে সবাই খুব ওয়েল ম্যানার্ড ছিল, ওয়েল ম্যানার্ড স্টাফ ছিল, আর চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। হোমস্টের নাম আর নাম্বার আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো, তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমাদের রুম 111 নম্বর রুম, রুম ট্যুর হবে এবার। মারাত্মক বড় খাট, কিং সাইজ বেড আছে, পাখা, এসি, এখানে একটা টেবিল, টিভি রয়েছে, আর এখানে রয়েছে বাথরুম, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। আর এখানে একটা সুন্দর মতন ব্যালকনি, দারুণ সুন্দর ভিউয়ের সাথে। ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। চলো ভাই, আমরা এখন স্নান টান করে সবাই খেতে যাচ্ছি, নিচে লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে জঙ্গল সাফারি করবো। দোলনা চড়ছি গাইস, দোলনা চড়ছি গাইস। তুই মা দোলনা চলে, দোলনা ভেঙে যাবে। এখন আপাতত ডাল আর ফুলকপি আলুর তরকারি। এরপর তাজা কাটাপোনা মাছের ঝোল দিয়েছিল, সেটা আর দেখানো হয়নি। চলো। লাঞ্চের পরে আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছিলাম। তো ওই গাড়িতে আর জায়গা না থাকার কারণে আমরা আরেকটা গাড়িতে উঠে পড়েছিলাম। 3টে দাদা ছিল যারা খুবই ফ্রেন্ডলি ছিল, রাস্তায় অনেক গল্প আড্ডা হয়েছে, জঙ্গল সাফারিতে ঘোরা হয়েছে, মজা হয়েছে। তো সেগুলো আস্তে আস্তে দেখাবো, চলো। চলো, জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। যদি খবর বেরোয় গরু মারা, না, হাতি সাফারি করতে গিয়ে গরু মারায় গাঁ মারা গেল একজন।
आलादा एक्सपीरियंस एगुलो हम लोग गहीर जंगल के अंदर में सफारी करने आए हैं। ठीक है साला सफारी के नाम पे सिर्फ গরু दिखाया है। মর্মান্তিক এক্সপিরিয়েন্স রাজুদার ভাষায়। জঙ্গলে কিছুই দেখা গেল না, শুধু চলেই যাচ্ছি শুধু বাইসন দেখা গেছে, দুটো ময়ূর। দুটো তিনটে বাইসন দেখা গেছে আর ময়ূর, আর কিছুই দেখা যায়নি। এরপরে ওদের আদিবাসী নাচ দেখতে যাচ্ছি। এখানে আমরা আদিবাসী ডান্স দেখতে এসেছি। আদিবাসী নাচ যারা করছিলেন তাদের দেওয়া চা খেয়ে এবং ওনাদের নাচ অনেকক্ষণ দেখে প্রায় সন্ধ্যের দিকে আমরা বাড়ি চলে গেছিলাম। আর রাস্তা অনেক অন্ধকার হয়ে গেছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো একেবারে হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে, চলো। রাতের বেলা আমাদের হোমস্টেটা ঠিক এরকম। এখানে একটা বসার জায়গা আছে সুন্দর, এটা খুব সুন্দর কাপলদের জন্য। এদিকে বসার জায়গা আছে। আমরা তো একটি ট্রাভেল এজেন্সি থ্রুতে এখানে পৌঁছেছিলাম, কিন্তু আপনারা যদি সরাসরি এখানে কন্ট্যাক্ট করতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এটা হলো ক্যান্টিন। আমাদের রিসর্টের সামনে এরকম একটা সুন্দর ট্রাইবাল ড্যান্স হচ্ছে, এটা তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের হোমস্টের সামনে কি সুন্দর একটা বনফায়ার এবং সাথে ট্রাইবাল ডান্সের আয়োজন করা হয়েছে, এটা দেখুন। আমি ঠিক জানি না এই বাদ্যযন্ত্রটাকে কি বলে, কিন্তু এই শব্দটা আমার খুব ভালো লাগছিল, যেই কারণে আমি অনেকটা সামনে গিয়ে এটার আওয়াজটা শুনি আর ভিডিও করতে থাকি। তো আপনারাও শুনুন। তো ট্রাইবাল ডান্সটা হয়ে যাওয়ার পরে আমরা ওই বনফায়ারের সামনে আমাদের গ্রুপটা মিলে গান করতে বসি। আর আমাদেরই রিসর্টের কিছুজন সেই গানের নেশায় সেখানে একসাথে বসে আমাদের সাথে তারাও গান করতে শুরু করে। গানের কোনো রকম রেওয়াজ বা অভ্যেস ছাড়াই যে যতটুকু গান করেছি, চেষ্টা করেছি আমরা, তো ততটুকুই শোনানোর চেষ্টা করলাম। তো শুনুন, আশা করি ভালো লাগবে। তো এটা ছিল আমাদের ভ্লগের পার্ট 1 আর আমাদের ঘোরাঘুরির ডে 1। এর পরের ভ্লগে আপনারা দেখবেন বিন্দু নদী, মূর্তি নদী অ্যান্ড সিটংয়ের কিছু সাইট সিনের পর্ব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন। লাইক আর শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, লাভ ইউ গাইজ।